হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। মোটামুটি 1 মাস হয়ে গেল লং ভিডিও দিচ্ছি না। আর এখন থেকে আপনাদের সামনে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিও আসবে সপ্তাহে অ্যাটলিস্ট আমি একটা হইলেও ভিডিও দিব, এটুকু আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি। কিন্তু যারা অনেকে কমেন্ট করছেন, কমেন্টের উত্তর দেন নাই, এই কারণেও আমি আন্তরিকভাবে দুঃখিত। কাইন্ডলি আপনারা কমেন্টের পাশাপাশি আপনারা হোয়াটসঅ্যাপেও নক দিয়ে রাখতে পারেন। আমি আসলে হোয়াটসঅ্যাপে যারা নক দিয়েছেন তাদের সবারই আসলে উত্তর দিছি, কম বেশি সবারই উত্তর দিছি। যেহেতু 1 মাস ধরে আসলে আমি ভিডিও তেমন দিই নাই, এই কারণে আসলে তেমন অনলাইনে আসলে আমি অ্যাক্টিভ ছিলাম না। আর আমি একটা লবস্টারের সেট আপ করছি, কিন্তু আপনাদের সামনে এভাবে তুলে ধরা হয় নাই। মোটামুটি 15 জোড়া লবস্টার নিয়ে আসলে একটা সেট আপ করতেছি বড়। আর এখানটায় মোটামুটি 4 জোড়া লবস্টার নিয়ে আসছি। যেগুলাকে ধরতে পারছি শুধু ওইগুলাই ধরে নিয়ে আসলাম। আর এখানটায় মোটামুটি আপনারা দেখেন, এখানটায় ওদের সাথে ব্ল্যাক ভেবে এটাকে ভুল করবেন না, এগুলা কিন্তু ব্লু রঙের। কাছাকাছি নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এগুলো আসলে অ্যাকচুয়ালি ব্লু রঙের। আর এখানটায় রেড লবস্টার আছে, একবারে পুরাপুরি রেড। আর একটা বাদামি, এই যে দেখেন এগুলোতে বাদামি লবস্টার। রেড বলা যাবে না পুরাপুরি, এটা হচ্ছে বাদামি টাইপের, রেডও বলা যায়। আর এই দুইটা রেড, একবারে পুরাপুরি টকটকা লাল। আর সেট আপের ভিডিও আমি আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ দেওয়ার ট্রাই করবো, যেহেতু সেট আপগুলো এলোমেলো হয়ে আছে, এই কারণেই আসলে এটা করতেছি। আর এখন বর্তমানে গাপ্পির পাশাপাশি আসলে লবস্টার করাটা আসলে লাভজনক, যেহেতু আসলে এখন বর্তমানে লবস্টার প্রচুর চলতেছে, ডিমান্ড হচ্ছে। আর লবস্টার প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। লবস্টার মোটামুটি সর্বনিম্ন 200 পিস থেকে সর্বোচ্চ ওইদিকে 500 পিস পর্যন্ত এক জোড়া লবস্টার থেকে বাচ্চা পাওয়া যায়। এই কারণে আসলে আমি লবস্টারের দিকেই ঝুঁকছি এখন বর্তমানে। গাপ্পির পাশাপাশি লবস্টারে যেহেতু লাভের পরিমাণটা বেশি, গাপ্পিতে লাভ আছে কিন্তু লবস্টারে লাভের পরিমাণ বেশি, এই কারণে লবস্টার নিয়েও এখন গাপ্পির পাশাপাশি কাজ করতেছি। আর লবস্টারের একটা সুবিধা হচ্ছে, লবস্টারের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নাই। লবস্টারে আপনারা শুধু প্লান্টস দিলেই লবস্টারের খাওয়া হয়ে যায়। আর নিয়মিত মাঝে মধ্যে আপনি যদি মরা মাছ টাছ দেন, ওইটাও খায়। জীবন্ত মাছ দিলেও খায়। আমার একুরিয়ামে যেমন স্নেল, প্রচুর পরিমাণে স্নেল হয়েছে, ছোট ছোট জঙ্গলি স্নেলগুলো, এই স্নেলগুলো ভেঙে দিয়ে এগুলাও খায়। আবার একুরিয়ামে অনেক সময় মাছ মারা যায়, ওই মাছগুলাকেও দিই। অনেক সময় মুরগির মাংস কলিজা টলিজাও দেওয়া যায়। মানে লবস্টারকে মেইন কথা হচ্ছে, আপনি যদি চান 1 সপ্তাহ 2 সপ্তাহ শুধু প্লান্টসের উপরে, কেন 1 মাস 2 মাসও আপনি যদি খাবার যদি না দেন কখনো, শুধু প্লান্টস থাকে পর্যাপ্ত পরিমাণে, তাইলেই হয়। এছাড়াও আপনারা লবস্টারে চিংড়ি মাছ দিতে পারেন, বাজারে যে চিংড়িটা পাওয়া যায়, শিম যেটা আছে, শিম্পও দিতে পারেন। মেইন কথা হচ্ছে মরা মাছ টাছ অথবা গাপ্পির সেট আপের নিচে আপনারা লবস্টার করতে পারেন, গাপ্পি যে কোনো মাছের নিচে লবস্টার করতে পারেন। এতে লবস্টারের আসলে এক্সট্রা খাবার দিতে হয় না, জাস্ট এক্সট্রা প্লান্টস দিলেই হয়। আর লবস্টারে অবশ্যই আপনারা যারা ব্রিডিং করাইতে যাচ্ছেন, অবশ্যই একুরিয়ামে নিয়ে আসবেন। একুরিয়ামে ব্রিডিং করাইলে সবচেয়ে বেস্ট হয়। আর লবস্টারের ক্ষেত্রে লবস্টার নিয়ে যারা কাজ করছেন তারা তো অবশ্যই অভিজ্ঞ। আর আমিও নতুনভাবে কাজ করছি, আপনাদের মতো অতটা অভিজ্ঞ হতে পারি না এখনো, কিন্তু আস্তে আস্তে আসলে ভুল থেকে শিক্ষা নিচ্ছি। আর কিছুদিন আগে আসলে আমার অনেক লবস্টার মারা গেছিল, এই কারণে আসলে লবস্টারকে প্রচুর হাইডেন প্লেস দিয়ে রাখবেন, যাতে এরা লুকায় থাকতে পারে জায়গাগুলোতে। এই কারণে যেইভাবে লুকানোর মতো আপনারা ধরেন পাইপ জাতীয় জিনিস দিতে পারেন, অথবা মাটির কোনো পাত্র দিয়ে রাখতে পারেন, যাতে এরা লুকাইতে পারে, অ্যাটলিস্ট লুকাইতে পারে। এরা খোলস যেহেতু চেঞ্জ করে, সেহেতু এদেরকে লুকানোর জায়গা দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। আর এখানটায় আপনারা তো অবশ্যই জানেন মেল আর ফিমেল কীভাবে চিনতে হয়, এটা নিয়েও আলাদা একটা ভিডিও তৈরি করব। আর অনেকেই এটা নিয়ে ভিডিও করছে। আর লবস্টার যেহেতু শীতকালে মারা যায় না, সো যারা আমরা উত্তরবঙ্গে আছি, আপনারা লবস্টার করতে পারেন। লবস্টার করলে আশা করি আপনারা লাভবান হবেন। আর আমিও যেহেতু লবস্টার করতেছি, এই কারণে আপনাদেরকেও বলতেছি আপনারা লবস্টার শুরু করতে পারেন, যেহেতু লবস্টার লাভজনক। লবস্টার প্রচুর পরিমাণে বাচ্চা দেয়, যেটা অন্যান্য মাছ থেকে সেটা লাভবান হওয়া যায় না। এখন একটা আইডিয়া করেন, 1 ইঞ্চি একটা লবস্টার 70 টাকা থেকে 110-20 টাকা পর্যন্ত বিক্রি হয়, 1 ইঞ্চি একটা লবস্টার। যেহেতু এক জোড়া লবস্টার থেকে প্রথম ব্রিডিংয়ে সর্বনিম্ন হলো 200 পিস বাচ্চা পাওয়া যায়, এবং সর্বোচ্চ 500 পিস পর্যন্ত পাওয়া যায়। আপনারা চাইলে গুগলে পড়ে নিতে পারেন। আরও এর চেয়েও বেশি হয়, সাইজের উপরে ডিপেন্ড করে লবস্টারগুলা। সো আমার মোটামুটি 4-5 ভেরিয়েন্টের লবস্টার নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশে পাওয়া যায় এমন সব লবস্টার নিয়েই কাজ করব। আর যাদের আসলে মাছ সম্বন্ধে, যে কোনো মাছ সম্বন্ধে জানার ইচ্ছা আছে, কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পিন কমেন্টে দেওয়া থাকবে।
আর এখন থেকে আপনাদেরকে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 1টা থেকে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। এবং যারা যারা আমার লোকালভাবে আছেন, লোকাল ঠাকুরগাঁর, আমার বাসা কিন্তু ঠাকুরগাঁতে, যাদের যাদের বাসা হচ্ছে ঠাকুরগাঁতে এবং আমার একুরিয়াম শপটা চিনেন, অবশ্যই কাইন্ডলি যারা যারা আসেন নাই তারাও ভিজিট করে যাবেন, এবং যারা যারা আসেন নিয়মিত এবং শুভাকাঙ্ক্ষী কাইন্ডলি এসে ভিজিট করে যাবেন। অ্যাজ সুন অ্যাজ নতুন মাছ আসতেছে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি কোনো আমার ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমার সাথে থাকার জন্য, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং লবস্টার কিন্তু প্রচুর কামড় মারে। এই যে ধরেন আমি এই লবস্টারে এই জায়গাতে হাত দিচ্ছি, এই জায়গাতে ধরেও কিন্তু কামড় দিতে যাচ্ছে। এই যে দেখেন, এই যে লবস্টারটা দেখেন, লবস্টারটা দেখলে বুঝতে পারবেন লবস্টারটার সাইজ কি। এটা যদি একবার কামড় মারে তাইলে আসলে বোঝা যায় লবস্টার আসলে কি পরিমাণ কামড় মারে। এটা রেড লবস্টার, এটা আরেকটা লবস্টার। এখানে ব্লু আরও মোটামুটি 15 পেয়ারের মতো রেডি করে রাখছি, আরও অনেকগুলো নিয়ে আসছিলাম। সব লবস্টার আসলে মারামারি করে মারা গেছে। যে কয়টা এখন লবস্টার আছে এই কয়টাই লবস্টার, যে কয়টা ধরতে পারছি এই কয়টা নিয়ে আসলে ভিডিও করছি।